জয় শম্ভো, বাবু জয় শম্ভো। জয় শম্ভু। বেটে কি খবর রে? জয় রাধে। জয় রাধে। ঘুম ভাঙে না এখনো? না, সাবাস সাবাস। পার্টনার কি কাজ চলছে? রাতে কখন ঘুমগুলো সকাল হয়ে গেছে বুঝছি না। জয় শিব শম্ভো, হর হর মহাদেব। তো আমরা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশন চলে এসেছি, আর এখানে আমরা জল ভরতে এসেছি, জল ভরবো এখন। জয় শম্ভো, হর হর মহাদেব। আমরা যে ট্রেনটিতে যাচ্ছিলাম সেই ট্রেনটা ছিল অনেক লম্বা, কাঁথা সেলাই করা সুতোর মতন এক ব্রিজ থেকে অন্য ব্রিজে পার হয়ে যাচ্ছিল, যেন আমরা বুঝতেই পারছিলাম না কোথায় যাচ্ছি। এই সমস্ত কিছু করতে করতে আমরা এক ব্রিজে চেপে পড়লাম। পরে জানতে পারলাম এটিই হলো সেই বিখ্যাত নমো ঘাট। নমো পার্বতী পতে, হর হর মহাদেব। নমো পার্বতী পদে, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। বাবা কি নগরী কাশী। আমরা এখন কাশী চলে এসেছি, এরপর বানারস, বাবা কি নগরী। জয় শম্ভু, শিব শম্ভু, হর হর মহাদেব। না জানি এরকম কত অজানা স্টেশন পেরোলাম আমরা, আর এই অজানা স্টেশন পেরোতে পেরোতেই চলে এলো সেই ঐতিহাসিক গোমতী নদী। গোমতী নদীর ব্রিজ পার করার সাথে সাথেই দেখতে পেলাম সেই ঘর যেখানে মির্জাপুরের গুড্ডু ভাইয়ার পা ভেঙে দেওয়ার পর এইখানে ডক্টর রাজেশ মাঝি তার অপারেশন করেছিল, এবং তাকে একটা স্টিক দিয়ে বলেছিল এই স্টিক নিয়ে পরেই সবাইকে মারবে তুমি। অনেক অজানা পথ পেরোতে পেরোতে আমরা এক স্টেশনে পৌঁছালাম। সেই স্টেশনে দেখি বাঁদর তার সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছিল। সঙ্গীকে পেয়ে সে আত্মহারা হয়ে যায়, এবং দেখি এই স্টেশনে বাঁদর ছাড়া আর কিছুই ছিল না। চারিদিক খাঁকা করছিল এবং আকাশ লাল হয়ে গিয়েছিল। এক অঞ্জান প্ল্যাটফর্মে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এখন আছি এই অঞ্জান ট্রেনের সাথে কি, সব নেমে বাইরে ঘুরে বেড়াচ্ছে যেন তাদের মাসির ঘরে চলে এসছে তারা। এরপর সন্ধ্যাবেলায় দেখি আমাদের পাইলট দুর্গাদাস কর্মকার ট্রেনের মালিক দাদার সাথে গল্প করছিল, এবং এই গল্পটি ক্যামেরাবন্দি করার সময় দাদা একটু লজ্জা পেয়ে বলে এইসব করো না, কিন্তু দুর্গাদাস কর্মকার তাকে আশ্বাস দিয়ে পরে বলে এইসব কোনো কিছু প্রবলেম হবে না। পরে জানতে পারলাম 4.5 টাকায় এই ট্রেনটি কেনার পরিকল্পনা চলছে, এবং এতে দুর্গাদাস কর্মকার রাজি হয়ে যায় এবং দাদাও রাজি হয়ে যায়। কিন্তু দুর্গাদাস বুঝতে পারেন এই 4.5 টাকা আমি দেবো কোথা থেকে। তখন দাদা তাকে হাতের ইশারায় একটা কোড বলে। ট্রেনের মধ্যে যান্ত্রিক উপকরণের অ্যাভেলেবিলিটি না থাকার জন্য আমরা ধরে নিয়ে আসি সেই অনজা টিভির অ্যাড দেওয়ার লোকটাকে, এবং আমরা সাক্ষী হই সেই ঐতিহাসিক দিনটার। कोशिश की थी लेकिन अच्छा बाउंसर फॉलो किया, ये जरूर दोबारा देखना होगा, और दोबारा अंदाज भी जितनी तेज अंदाज से उनका बैट आता है वो हमने ट्यूशन देखा, लेकिन confident the bowler's end, the best side of angle please। साइड करिए थोड़ा।
थोड़ी देर है, ठीक है। जब तक घूमो तब तक घूमो। फाइनल्स में ये छोटे छोटे मोमेंट्स ऑफ ब्रिलियंस क्विंटन डिकॉक ने तैयार किया दक्षिण अफ्रीका के लिए गलत टाइमिंग में भारत ने এইভাবেই খেলা দেখতে দেখতে এবং ইন্ডিয়া জেতার খুশিতে আত্মহারা হয়ে আমরা বুঝতেই পারিনি কখন হরিদ্বার স্টেশন চলে এসেছে। হরিদ্বার আসার পর কি হলো তা জানতে গেলে সঙ্গে থাকুন, টু বি কন্টিনিউ।